স্যার আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ ডেলিভারি আছে। স্পট হচ্ছে দিয়াবাড়ি লেক পার্ক, কোড হলো 7493। গট ইট? বি কেয়ারফুল। ওকে, আউট। বসে বলে গেল চলুক আসবো, এখন আসতেছে না। কোড নাম্বার বলে দিল 7490। 7493। সালাম স্যার। ইসলাম, কি অবস্থা তোমার? আপনি যে ইনফরমেশন দিয়েছেন আমি তো সেখানে আসছি। তো তুমি মাল পাও নাই? না স্যার, যে লোকেশন দিয়েছেন সেখানে আসছি আমি। কেউ দেখা করতে আসে নাই। কি বলো, ওখান তো মাল তো ডেলিভারি হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আপনি আসুন তাহলে দেখা করেন। আচ্ছা, তুমি এখন থাকো, দেখি আমি কি করা যায় কিনা। ব্যাপারটা কি, ওলা পান্ডে কোনো কাজ দিলে সেটা ঠিকঠাক করতে পারবে না, যন্ত্রণা আমাদের ফেললো। বললাম রাইট টাইম ডেলিভারি দেওয়ার জন্য, আমি মালই দেয় নাই। এখানে ফোন করি। ইসলাম, তুই কই আসছ? করছি রে। বস মা তো দিয়ে দিছি। আরে বেটা, তুই কোন কোড নাম্বার ডেলিভারি করছস? না, একজন কোড বলছে, ওনাকে দিছি। আমার লোক তো বসে আছে, মালই পায় নাই। তোমার আমাদের যে মিশনটা আজকে আসছি এটা কিন্তু আজকে সাকসেস করতে যেতে হবে। আমি শিওর ইনফরমেশন পেয়েছি, যদি এটা আজকে সাকসেস করতে না পারি আমাদের কিন্তু চাকরি ওএসডি করে রাখবে। জিনিসটা মাথায় রাখো, আজকে অবশ্যই কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছো? এই তোমরা এদিকে আসো। কোথায় যাচ্ছো? তো তোমরা এখানে কত সময় ধরে আছো? আর এই তো আধা ঘন্টা ধরে আছে। আধা ঘন্টা ধরে আছো? আচ্ছা, তোমরা এখানে কি কাউকে কোনো একটা ব্রিফকেস হাতে দেখেছো? কোনো কিছু যা চলাফেরা মানুষের কোনো কিছু খেয়াল করেছো? জি স্যার, এই সামনে একটা লেক পার আছে, ওইখানে একটা লোককে দেখছিলাম ব্রিফকেস নিয়ে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ যাবত। লেক পারে, এই যে এই লেক পারে। হ্যাঁ, সে কি করতেছিল বলো তো একটু। তারপরে উনি ওইখানে কি পাসওয়ার্ড বললো আরেকজন আসে আর কি পাসওয়ার্ডটা বলতে বুঝতে পারছো রাজীব? হ্যাঁ, কি পাসওয়ার্ড নিয়ে আচ্ছা। বলতেছিল, আচ্ছা। বলতে স্যার ওই দিক গেল আর কি। আচ্ছা আচ্ছা, এদিকে গেছে না? তাহলে এই যে এই লোককে দেখেছো? জি স্যার, জি এই লোক। হ্যাঁ, এনাকে দেখেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা বাসা চলে যাও, এখানে থেকো না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আসেন আসেন। আপনি কোথায় আসছিলেন? আমি এখানে আসছিলাম একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। কাজটা খুব হয় নাই, মন মেজাজ ভালো নাই, আমি যাই। শোনেন, এদিকে আসেন, আমরা আইনের লোক। আইনের লোক। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে আসছি 3 ঘন্টা যাবো। ওনাকে চিনেন? না না, এখানে আমি চিনি না তো। চিনেন না? না না, কি নাম আপনার? আমার নাম রাকিব। রাকিব। আপনি এখানে কাউকে ব্রিফকেসের সাথে চলাফেরা করতে দেখেন না? না না, আমি কাউকে দেখিনি স্যার, কাউকে দেখিনি। আচ্ছা, ঠিক আছে, জানো। আচ্ছা, আসতে পারি আমি? এই, তোমরা কিছু বুঝছো? হ্যাঁ, ওর ছবিটা দেখানোর পর ওর এক্সপ্রেশন দেখেছো? ও কিরকম চোখ মুখ বড় হয়ে গেল। আমার যা মনে হয়, ওর যদি পিছু পিছু নেই আমরা, ওর যদি ফলো করতে পারি, মূল হোতা পেয়ে যাব। ও ছবির মালিককে অবশ্যই চেনে। ঠিক আছে, চলো আমরা ওর পিছু পিছু যাই। বস, বলো। আমার যে কাজে পাঠাইছেন আজকে, হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আপনার ওই জিনিসটা আমি হাতে পাইনি এখন। কি বলো? হ্যাঁ স্যার। তোমার পৌঁছায় নাই? না, দাঁড়ান, ফোন করতেছো।
শালা কোনো কাম দিলে একটা কাম ঠিক করে করতে পারে। স্যার আর একটা তো কাহিনী আছে। হ্যালো, ওই পেটা তুই কই? ওই পয়েন্ট 2 তে আয়, এখন আয়। স্যার ইনফরমেশন একটা আছে। আমি সারাদিন আজকে হয়রানি। যেহেতু আইনের লোক আমাদের খুঁজতেছে, তোকে ছবি দেখাইছে, তো ওইখানে থাকাটা আমাদের নিরাপদ না। এমনিতে দ্রুত করতে হবে, চলো। ওই পেটলা দাঁড়া, ব্রিফকেস কোথায় পাইলি? স্যার রিকোয়েস্ট আমি লেখপালকে পুরো দিয়েছি। মজা লস। ওই ভাই ভাই আছে তুই কোন জায়গার লোক ঠিক করে বল। স্যার আমি এর ভিতরে কি আছে না আর কারেন্ট নিউজ সাইটে জানাকে তুই কিছুই জানোস না। জীবনে একবার হান্নাইয়া তখন বুঝি কেমন লাগে। আমার সারাদিন নষ্ট হয়ে যাচ্ছে। স্যার আপনারা যখন জুপের আড়ালে কোড নাম্বার বলছিলেন না, তখন আমি কান পাইতে শুনছিলাম। ওরে শালা বদমাসের বাচ্চা, বদমাস আর বদমাস। তুই জানোস এর মধ্যে কি আছে? আমার জি না, স্যার। 1 কোটি টাকার মালের ভিতরে তোর জন্য আজকে আমার 1 কোটি টাকার বিজনেস ধুলোয় মিশে গেছে। কি বলেন স্যার? রিপ্লেস দে বেটা। আর তোরা যে কই থেকে ঢুকামো, সামনে ঢুকামো না পিছনে ঢুকামো? এই দাঁড়াও, আস্তে ভোট ঢুকাইছো, এখন আমরা ঢুকামো। এই ওরে ধরো, হ্যান্ডকাপ লাগাও। হোয়াট ইজ দিস স্যার? আমি তোমাকে খুঁজতেছি অনেকদিন ধরে, তোমাদের জন্য আজকে আমাদের প্রমোশন আটকে আছে। প্লিজ স্যার আমার সাইড দেন, আমি এই বিকেসে কি আছে স্যার আমি কিচ্ছু জানি না স্যার। চল চল, থানায় গিয়া 2-3টা পাশার ভিতরে বাড়ি দিলে বুঝবি যে তুই কোন পক্ষের। এটা বাচ্চা আছে স্যার, ঠিক আছে? আমার মাফ করে দেন স্যার হ্যাঁ প্লিজ। অবশ্যই। অফিসার, হ্যাঁ বল। বাঘের লেজ দিয়ে কান চুলকেন না, সিনেমার ডায়লগ দিস না। পরে কানও থাকবে না, হাতও থাকবে না। থানায় চল, তোর থার্ড ডিগ্রি দিয়ে বুঝাবো তোর কার পাওয়ার আছে, তোর হাত আছে না আমার পা আছে। বস এতদিন আমি না বুঝে অনেক কাজ করছি, আজ তো জানলাম। এরপর থেকে আর কোনো পাপ কাজ করবো না বস। এলো না আপনার বিটকেস। এত সোজা না। তুমি কি মনে করছো যাইবা আর আইবা এটা তোমার শ্বশুর বাড়ি পাইছো? আসল শ্বশুর বাড়ি এটা। চলো তুমি এসে বাড়া মতো সাইজে বাড়াইছো, চলো গেলে বুঝবা। নিয়েন না স্যার। চলো চলো, এবার শ্বশুর বাড়ি খাওয়াই চলো।